নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এই অবশ্যই এই সময় ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই আমরা আলোচনায় থাকব, আমাদের জ্যোতিষীয় আলোচনা, এবং তার সঙ্গে আমাদের থাকে আধ্যাত্মিক দিকের বিষয়ের উপর আলোচনা, এবং তার সঙ্গে আমাদের পথ চলা অবশ্যই এই অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে এই অনুষ্ঠান ভাগ্যবার্তা মানেই যাকে পাই, বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগু শ্রীজাতক। স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আজ থাকবে কালীকথায় বড়দেবীর পুজো নিয়ে বলবো। প্রথমে আজকে রাশিফলে থাকব। আজ সৌভাগ্য যোগ রাত্রি 9:31 পর্যন্ত। আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী দিবা 1:36 পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, তারপর ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মেষ আজকে বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ রবি বুধের সহাবস্থান, অর্থাৎ বুধাদিত্য যোগ আমরা জানি যাকে। রবি বুধের সহাবস্থান যদি থাকে শুভ অবস্থায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে রবি এবং বুধের যে সহাবস্থান দুটি শুভগ্রহের মধ্যগত, অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির মধ্যগত। রবি বুধের যদি সহাবস্থান কখনো শুভগ্রহ মধ্যগত হয়, অত্যন্ত শুভ। বিশেষ করে বৃহস্পতির এবং শুক্র বা বৃহস্পতি চন্দ্র যদি মধ্যগত হয়, এবং সেক্ষেত্রে আমরা বলি বিদ্যাবত্তা যোগ। এবং রবি বুধ আজকে বৃষ রাশিতে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যগত অবস্থা থাকবে। এই ধরনের বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ। যে কোনো রাজযোগ যদি কখনো শুভগ্রহ মধ্যগত হয় বা শুভগ্রহ দৃষ্ট হয়, সেই রাজযোগের কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আজকের যে গ্রহগত সন্নিবেশ আছে বুধাদিত্য যোগ, আজকের যে গোচরে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যগত অবস্থায় আছে, এই ধরনের যোগে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করে তারা শুধু মেধাবীও নয়, তাদের শিল্পকলাতেও সাফল্য আসে, অর্থাৎ ক্রিয়েটিভ জগতেও তাদের জীবনে সাফল্য আসতে পারে। এবং তাদের মধ্যে দেখা যায় যে সাহিত্য রচনা, লেখালেখিতেও তারা জীবনে সাফল্য পান। এবং এই ধরনের রাজযোগের ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে বিশেষ করে শুধু মেধাবী নন, নানান দিক থেকে কিন্তু তার জীবনে কিন্তু সাফল্য আসে। অর্থাৎ কর্মজীবন থেকেও তার সাফল্য আসে, ব্যবসাগত তার জীবনে সাফল্য আসে, এবং সাধারণ ক্যাপিটাল নিয়ে সে জীবনে নামে এবং জীবনে প্রচুর অর্থ উপার্জন সে করতে পারে শুধুমাত্র তার মেধার জোরে। অত্যন্ত মেধাবী হয় তারা, অত্যন্ত বুদ্ধিমান হয় তারা। অর্থাৎ এই ধরনের যোগ অত্যন্ত শুভ যোগ। এবার আসবো আজকে সৌভাগ্য যোগ নিয়ে। সৌভাগ্য যোগ এই জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে, অর্থাৎ সৌভাগ্য প্রদান করে। যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে যদি
সৌভাগ্য যোগ থাকে, তার যদি ভাগ্যপতির দশা জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে, কারণ তার পিতার প্রবল উন্নতি হয়। সৌভাগ্য যোগের জাতক জাতিকাদের জীবনে যদি কখনো শুভ বৃহস্পতির দশা বা শুক্রের দশা চলে, সে জীবনে কিন্তু সাফল্য পান এবং নানান দিক থেকে সাফল্য পান। সৌভাগ্য যোগ অত্যন্ত শুভযোগ, অর্থাৎ তাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা বা শুক্রের মহাদশা তাদের জীবনে কিন্তু প্রবলভাবে সাফল্য দান করে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা যাবে। মেষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা ইএনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থ নাশ, গুপ্তশত্রু বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ সতর্কতা অবলম্বন করবেন। এমন কিছু কাজ করবেন না যাতে গুপ্তশত্রু বৃদ্ধি হয়, কোনো মতানৈক্যে জড়াবেন না। বিশ্বরাশি জাতক জাতিকা যারা প্রসাধনিকমূলক ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা কিছু স্নায়বিক সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য, সর্বক্ষেত্রে সাফল্য। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভ জগতে আছেন, তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য। এবং মিথুন রাশি জাতক জাতিকারা কিছু কিছু স্নায়বিক সমস্যা বা বাতজের সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। এবং কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত ধাতব জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাতজ কোনো সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেই শুভ নয়। আজও শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক প্রবল টেনশন থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে চিন্তা ভাবনা করে করতে হবে, কোনো রকমভাবে মাথা গরম করবেন না, এমন কিছু কাজ করবেন না যে গুপ্তশত্রু বৃদ্ধি হয়, কোনো বিতর্কে জড়াবেন না। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের স্নায়বিক কিছু সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। এবং কন্যা রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যারা যুক্ত, সাফল্য আছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রসাধনিকমূলক ব্যবসা বা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, সাফল্য আছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আজকে শর্করা জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের
লাল এবং সবুজ আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকেও শুভ। দূরযাত্রার ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনো রক্তজনিত ব্যাধি ভুগতে পারেন, সমস্যায় সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা এমন কিছু কাজ করবেন না, কোনো রকমভাবে মতানৈক্য জড়াবেন না যাতে গুপ্ত সত্য বৃদ্ধি হয়। ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ধনুরাশি জাতক জাতিকা যারা আকরিক ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকারা আজই কোনো অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। মকর রাশি জাতক জাতিকারা আজ নানাবিধ শারীরিক জটিলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তবে মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ করে অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং লাল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজই কিন্তু নানা রকম শারীরিক জটিলতা ভুগতে পারেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা লৌহজাত ব্যবসা বা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত, ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ মীন রাশির জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে সাফল্য। এবং মীন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মীন রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকারা আজ প্রসাধনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনারা সাফল্য আছে। মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকাদের অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। যেহেতু আগামীকাল হচ্ছে ফলারীণ অমাবস্যা, আপনাদের আমি কিছু উপাচার বলবো, চেষ্টা করবেন আগামীকাল ফলারীণ অমাবস্যা দিন এই উপাচারগুলো পালন করার। নিকটতম কোনো কালী মন্দিরে 11টি জবা ফুল এবং 11টি ফল দিয়ে আপনার মনস্কামনা জানাবেন বা পুজো দেবেন। এই 11টি ফলের মধ্যে যে কোনো একটি ফলকে আপনি আহুতি দেবেন। সেই ফলটি 1 বছর খেতে পারবেন না, একটি মাত্র ফলকে আহুতি দিতে হবে, যে ফলটি 1 বছর খেতে পারবেন না। কিন্তু আপনি 11টি ফলের মালা করে মায়ের গলায় পরিয়ে দিতে পারেন। নিকটতম কোনো যদি কালী মন্দির থাকে, 11টি জবা ফুল মায়ের চরণে নিবেদন করবেন। 11টি ফলের একটা মালা তৈরি করে আপনি কালী মন্দিরে মায়ের গলায় পরিয়ে দেবেন। এবং সেক্ষেত্রে আপনাকে
মোটামুটি চেষ্টা করতে হবে যে সেভাবে খাওয়া খাদ্যের উপরে কিন্তু আপনার কিছু নিষেধাজ্ঞা থাকবে এবং সেগুলোকে মেনটেন করে চলবেন আগামীকালটা কোনো নখ, দাড়ি, চুল এসব কাটতে পারবেন না। আগামীকাল ঘরে কোনো ঝাড়ু দেবেন না, ঘর শুধু মুছবেন, জল ন্যাকড়া দিয়ে যেমন মুছবেন ঘর, পুরো বাড়িটাকে মুছবেন, কিন্তু কোনো ঝাড়ু দেবেন না। বাস্তুতে ঝাড়ু দেওয়া কিন্তু কালকের দিনটি কিন্তু ঠিক নয় বাস্তুর ক্ষেত্রে। এবং চুল, দাড়ি, নখ একদমই কাটবেন না। ফলহারিণী অমাবস্যার এই দিন মানতে হবে। এবং ঈশান কোণে সন্ধেবেলায় একটি প্রদীপ জ্বালাবেন ঘিয়ের, তাতে কিছুটা কর্পূর দেবেন, কালো তিল দেবেন। যদি কোনো বাস্তুগত কোনো সমস্যা থাকে দূর হবে। কালকের দিন সন্ধেবেলায় একটি তাম্র পাত্রে ডাবের জল, কাঁচা দুধ এবং কালো তিল কোনো অশ্বত্থ গাছের নিচে অর্পণ করবেন, সাফল্য পাবেন। আগামীকাল একটি মাটির ঘটে 11টি কড়ি, 11টি সুপারি, 11টি আতপ চাল, 11টি কড়ি, 11টি সুপারি, 11টি আতপ চাল দিয়ে মুখে একটা ছোট্ট ডাব দিয়ে লাল চেলি দিয়ে মুখটা বেঁধে দেবেন এবং সেই ঘটের গায়ে সিঁদুর দিয়ে ওং লিখবেন, লিখে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন এবং এই উপাচারটা অবশ্যই করবেন। সেক্ষেত্রে আপনাদের ফলহারিণী অমাবস্যার দিন আপনার যা মনস্কামনা থাকবে সেগুলো অবশ্যই আপনার সাফল্য আসবে। আপনারা অনেকেই আমাকে পুজো দিয়েছেন, গ্রহদোষ খণ্ডন করতে দিয়েছেন। আজকে কিন্তু আর পাঠাবেন না, সব লিঙ্ক আমার হয়ে গেছে রেডি। দয়া করে আর পাঠাবেন না, আমি কিন্তু তার জন্য লিঙ্কও দেবো না, পুজো হবে না। এগুলো আপনারা অনেকেই করেন যে পুজোর আগের দিন, পুজোর দিন সব পাঠিয়ে দিচ্ছেন নাম করতে সহ। এই কাজ আজকে করবেন না, কারণ আমি কিন্তু তাদের পুজো আর দিতে পারবো না। 1 মাস ধরে গলা চেঁচিয়ে আমার গলা ব্যথা হয়ে গেছে। আপনারা যখন পাঠাতে পারেননি আর পাঠাবেন না আমার কাছে, কারণ আমি প্রত্যেকের লিঙ্ক তৈরি করে মোটামুটি দিয়েছি, কিছু লিঙ্ক পাঠিয়ে। আজকে বাদবাকি সবার লিঙ্ক পেয়ে যাবেন আগামীকাল, মানে যাদের যাদের হবে পুজো হবে। সংস্কার হবে। হ্যাঁ, কারণ ওই ধরনের কাজ আমি করি না। প্রত্যেকে যারা গ্রহদোষ খণ্ডন করবেন ভিডিও পাবেন, কারণ এই সততা নিয়ে পুজো করে আসছি, এই সততা অবলম্বন করে এতদিন আসছি এবং সেটাও থাকবে ফলহারিণী অমাবস্যায়। দেখে নেবেন, মিলিয়ে নেবেন পুজো সব কিছু, হোম যজ্ঞর আহুতি অনুষ্ঠান সব কিছু আপনারা লিঙ্কের মাধ্যমে দেখে নেবেন। সোজাসুজি আমার মন্দির এবং তারাপীঠ থেকে সরাসরি দেখতে পাবেন, সেই ব্যবস্থা থাকবে। লাইভ দুটো পুজো পাশাপাশি দেখতে পাবেন। কারণ অনেকেই চিন্তা করেছেন, ভাবনা করুন, আর সামনের বছরের জন্য, তারপরের বছরের জন্য করুন। আপনাদের আর মানে আসতে হবে না আমার কাছে। যাদেরকে ভরসা করেছেন তাদের কাছেই যাবেন। যাই হোক, আজ থাকবে বড় দেবীর পুজো নিয়ে বলবো কিছু কথা। বড় দেবীর পুজো কোচবিহারে আজকের কালীকথায় কোচবিহারের বড় দেবীর পুজোর কথা বলবো, যে পুজোর বয়স প্রায় 500 বছর। গোটা উত্তরবঙ্গে এই বড় দেবী অত্যন্ত জাগ্রত এবং জনপ্রিয়। প্রথাগত প্রতিমার থেকে এই প্রতিমা সম্পূর্ণ আলাদা। এখানে দেবী রক্তবর্ণা এবং উগ্ররূপে তিনি বিরাজ করছেন। সঙ্গে থাকেন 2 সখী, জয়া এবং বিজয়া। দেবীর বাহন বাঘ এবং সিংহ উভয়ই। শতাধিক বছর আগে কোচবিহারের রাজবংশের অন্যতম রাজা মহারাজ নরনারায়ণ স্বপ্নে এই দেবীকেই দেখেছিলেন। সেই রূপে আজও তিনি পূজিত হন। আজ থেকে 500 বছর আগে এই রাজবংশের বিশ্বসিংহ এবং তার ভাই
শিষ্য সিংহ খেলার ছলে দেবীর আরাধনা শুরু করেন। ময়নার ডালকেই দেবী রূপ দিয়ে পুজো করেন তারা। পরবর্তীতে সেই কাঠ বড়দেবীর মন্দিরে এনে তাকে কাঠামো হিসাবে ব্যবহার করে তার উপর শুরু হয় প্রতিমা তৈরির কাজ। শোনা যায় একবার মহারাজা বিশ্বসিংহ খেলার ছলে এক সাথীকে তরোয়াল দিয়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে সেই বালকের মাথা আলাদা হয়ে যায় ধর থেকে। সেই মাথা দেবীকে নিবেদন করেন বিশ্বসিংহ। সেই থেকে শুরু হয় এক অদ্ভুত রীতির প্রচলন। আজও বড়দেবীর পুজোয় এক ফোঁটা হলেও প্রাণীর রক্তের প্রয়োজন হয়। আজও নাকি তাজা রক্ত সংগ্রহ করে দেবীকে উৎসর্গ করা হয়। পুজো হয় তন্ত্রমতে। আজও পুজোতে পশু বলি হয়। বিসর্জনের সময় যমুনার দিঘিতে গিয়ে নিয়ে যাওয়া হয় মৃন্ময়ী মূর্তি এবং দেবী খণ্ডিত করে বিসর্জন দেওয়া হয়। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে বাংলায় এমন বহু ঐতিহাসিক কালী পুজো এবং অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করেছি এবং ফিরে আসব অন্য কোনো পরবর্তী এপিসোড, এবং সেটা একদিন বাদে থেকেই 27 তারিখ থেকে শুরু করব। একদমই তাই। আর আপনাদের বলে রাখি, রবি বুধ শুক্র বারাসাত চেম্বার ওনার থাকে, সোমবার গড়িয়াহাট চেম্বার থাকে এবং মঙ্গলবার ওনার চেম্বার থাকে হাতিবাগানে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেও কিন্তু বুকিং করতে পারেন। বুকিং ফোন নাম্বার 8583013265 এবং তার সঙ্গে 9836646559 দুটি বুকিং ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে বারাসাতে আমি থাকবো বিকেলে। হ্যাঁ, বিকেলে বারাসাতে থাকবো। নতুন ওই পুজো নেওয়ার জন্য থাকবো না, তবে আপনারা যারা দেখাতে চাইছেন বারাসাতে আজকে আসতে পারেন বিকেলে। আর একটা কথা বলে রাখি যে পণ্ডিতজির নিজস্ব গৃহমন্দিরে কিন্তু গরু সংস্কার থেকে পুজো করা হয়। সুতরাং সর্বমঙ্গলা মায়ের মন্দিরে প্রতি শনিবার পুজো হয় এবং প্রত্যেকের জন্য খোলা থাকে শনিবার দুপুর 2টো থেকে। সুতরাং ওটা টাইমটা এটা সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। ভুল বললাম, দুপুর 2টো পর্যন্ত, সকাল থেকে দুপুর 2টো। দুটো এক হলে কিন্তু হবে না। আজকের হাতে সময় নেই, আগামী দিনে আরো আলোচনা নিয়ে অবশ্যই ফিরবো এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।